আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব নবীজের সুন্নতি দুজাহানের মুক্তির পর। সুপ্রিয় শ্রোতা, সুন্নত শব্দের আবিধানিক অর্থ হলো পথ, পন্থা, পদ্ধতি ও রীতিনীতি ইত্যাদি। শব্দটির ব্যবহার পবিত্র কোরআন কারিমে এভাবেই এসেছে। যেমন আল্লাহ তাআলা সূরা ফাতহের 23 নম্বর আয়াতে বলছেন, সুন্নাতুল্লাহিল্লাতী ক্বাদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। অর্থাৎ আল্লাহর সুন্নত যা পূর্ব থেকে কার্যকর রয়েছে, আর আল্লাহর এই সুন্নতে কোনোরূপ পরিবর্তন দেখতে পাবে না। সূরা ফাতহ আয়াত 23। পবিত্র কোরআন কারিমের এই সুন্নত শব্দটি দ্বারা আল্লাহর রীতিনীতি যেটা পূর্ব থেকে কার্যকর, এবং সূর্য যেমনিভাবে পূর্ব দিক থেকে উদিত হয়, পৃথিবীর শুরু থেকে কেয়ামত পর্যন্ত এভাবেই উদিত হবে। আর যেদিন সূর্য পূর্ব দিক থেকে উদিত না হয়ে পশ্চিম দিকে উদিত হবে, সেদিন কিন্তু কেয়ামত সংঘটিত হবে। সুপ্রিয় শ্রোতা, আমরা পবিত্র কোরআন কারিমের অন্য একটি আয়াতে দেখেছি আল্লাহ তাআলা বলছেন, ফালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাহওয়িলা। অর্থাৎ তুমি আল্লাহর সুন্নতে কখনোই কোনো পরিবর্তন পাবে না, এবং তুমি আল্লাহর সুন্নতে কখনোই কোনো ব্যতিক্রম দেখতে পাবে না। সূরা ফাতির আয়াত 43। এই আয়াতে কিন্তু সুন্নতের ব্যাখ্যা করা হয়েছে, এবং যেটা বলা হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিনের এই সুন্নতের কোনো পরিবর্তন নেই এবং পরিবর্ধনও নেই। আল্লাহর আয়াত সদা সর্বদা দেদীপ্যমান, অতএব আল্লাহর এই সুন্নতগুলো কেয়ামত পর্যন্ত একই রকম থাকবে, যেমন শুরুতে ছিল তেমনটি সর্বশেষও থাকবে। শরীয়তের পরিভাষায় সুন্নত শব্দটির অর্থ ইসলামিক স্কলারগণ এভাবে দিয়েছেন। ইমাম রাগিব ইস্পাহানি বলেন, সুন্নাতুন নবী তরিকতুহুল্লাতী কানা ইয়াতাহাররাহা। অর্থাৎ নবীর সুন্নত হচ্ছে সেই নিয়ম, পদ্ধতি ও পন্থা যা তিনি বাস্তব কাজে ও কর্মে অনুসরণ করে চলতেন। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ এবং কর্মকেই কিন্তু সুন্নত হিসাবে অভিহিত করেছেন। আল্লামা আব্দুল আজিজ আর হানাফির মতে লফজুস সুন্নাহ শামিলুন লিকাউলি রাসূল ওয়া ফাইলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ সুন্নত শব্দ দ্বারা নবীজির কথা ও কাজকে বোঝায়। ইমাম আলাউদ্দিন আব্দুল আজিজ, কাশফুল আসরার, পৃষ্ঠা 520। আমরা এই মুসলিম স্কলারদের কাছ থেকেও আমরা সুন্নত শব্দের অর্থটি রীতি পদ্ধতি সেভাবেই আমরা ব্যবহৃত হতে দেখেছি, যার মধ্য দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কর্ম এবং অনুমোদনকেই বোঝানো হয়েছে। বস্তুত সুন্নত হলো সেই মূল আদর্শ যা আল্লাহ তাআলা বিশ্ব মানবের জন্য নাজিল করেছেন, যা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তা বাস্তব জীবনে দ্বীনি দায়িত্ব পালনের ক্ষেত্রে অনুসরণ করেছেন। আর তিনি যা অনুসরণ করেছেন তা সকলেই আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত ওহী। যেমন কোরআন কারিমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেছেন, ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাই। অর্থাৎ আমি শুধু তাই অনুসরণ করি যা আমার প্রতি ওহী করা হয়। সূরা আহকাফ আয়াত 9। তার মানে এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিনের এই ওহী ব্যতীত যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বলতেন না, সেই কথাটি দৃঢ়ভাবে উচ্চারিত হয়েছে। কোরআনুল কারিমে বর্ণিত এই সুন্নতি সিরাতুল মুস্তাকিম হিসাবে অভিহিত। যেমনটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ তাআলা বলেছেন, ইন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউ। অর্থাৎ নিশ্চয়ই এ হচ্ছে সরল সঠিক পথ, অতএব তোমরা এই পথেই অনুসরণ করে চলবে। সূরা আনাম আয়াত 153। তার মানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথ, যে মতাদর্শ, যেই কথা বলে গেছেন, সেগুলোর অনুসরণ করাটাই হলো সিরাতুল মুস্তাকিম তথা সরল সঠিক পথ। আর তার ব্যতিক্রম হলো সিরাতুশ শায়াতিন, শয়তানের পথ, যেটার সাথে কোরআন এবং সুন্নাহর কোনো সম্পর্ক নেই। এই সুন্নত আঁকড়ে ধরার কথাই মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে অত্যন্ত জোরালোভাবে বলেছেন। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারিমে সূরা হাশরের 7 নম্বর আয়াতে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। অর্থাৎ রাসূল তোমাদের যা দেন তা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা হতে বিরত থাকো। সূরা হাশর আয়াত 7। এই আয়াতে কারিমাতে স্পষ্ট যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিধান আমাদের দিয়েছেন,
সেটা মনে প্রাণে আঁকড়ে ধরতে হবে এবং যেটাকে নিষেধ করেছেন সেটা প্রত্যাখ্যান করতে হবে এবং তার থেকে আমাদের দূরে থাকতে হবে। নবীজির সুন্নত যথাযথ অনুসরণ করতে পারলেই সেটা আল্লাহর অনুসরণ হিসেবে গণ্য হবে। এটাই প্রিয় নবীর মর্যাদার অন্যতম দিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেউ যদি করে তাহলে সেটা যে আল্লাহর অনুসরণ, এই কথাটিও আল্লাহ তাআলা কোরআন কারিমে সুস্পষ্টভাবে বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওমাই ইউতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। অর্থাৎ যে কেউ রাসূলের আনুগত্য করবে নিশ্চয়ই সেটা আল্লাহর আনুগত্য হিসাবে গণ্য হবে। সূরা নিসা আয়াত ৮০। যারা আল্লাহ তার রাসূলের আনুগত্য করবে তারাই দুজাহানে মুক্তি লাভ করবে। তার মানে যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে তারা দুনিয়াতে যেমন সফলতা লাভ করবে, ঠিক তেমনি পরকালও সফলতা লাভ করবে। কারণ তাদের দুজাহানের মুক্তির বারোটাই হলো আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করা। যেমনটি কোরআনুল কারিমে আল্লাহ তাআলা স্পষ্ট করেছেন, ওমাই ইউতিল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাজা ফাওজান আযীমা। অর্থাৎ অতএব যে আল্লাহ তাআলা এবং রাসূলের আনুগত্য করবে সে মহান সফলতা লাভ করবে। সূরা আহজাব আয়াত ৭১। সুপ্রিয় শ্রোতা, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর আনুগত্যতার মধ্যে দেখলাম দুজাহানের মুক্তি নিহিত। অতএব আমরা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করব। নবীজির সুন্নতের অনুসরণ না হলে সে আমল পরিত্যাজ্য, এমনটি পাওয়া যায় হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত হাদিসে। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ। অর্থাৎ যে কেউ এমন কোনো আমল করলো যে ব্যাপারে আমাদের কোনো অনুমোদন নেই তা প্রত্যাখ্যাত। সহিহ বুখারী হাদিস 2697। আমাদের সমাজে এমন সব অনেক আমল আছে যেগুলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমোদন নেই, করতে বলেন নাই এবং নিজেও করেন নাই। এই সমস্ত আমল একেবারে পরিত্যাজ্য, সেগুলো কোনো কালেই গ্রহণ করা যাবে না এবং গ্রহণীয় হতে পারে না। পৃথিবীর কোনো মানুষের জান্নাত নসিব হবে না যতক্ষণ না সে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে। আর নবীজিকে ভালোবাসার পূর্ব শর্ত হলো তার সুন্নতকে ভালোবাসা, তার সুন্নতকে আঁকড়ে ধরা। যেমনটি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস, নবীজি বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যে আমার সুন্নতকে ভালোবাসে সে যেন আমাকেই ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসে সে আমার সাথে জান্নাতে অবস্থান করবে। জামিউ তিরমিজি। তিরমিজি শরীফের এই হাদিসখানা থেকে স্পষ্ট যে জান্নাতে পেতে হলে রাসূলকে ভালোবাসতে হবে। আর এই রাসূলকে ভালোবাসার সেই অন্যতম সুন্নত হলো রাসূলের আদর্শকে অনুসরণ করা, তার সুন্নতকে ভালোবাসা। আমরা যদি রাসূলের সুন্নতকে ভালোবাসতে পারি তাহলে রাসূলকে ভালোবাসা হবে এবং সেই রাসূলের ভালোবাসার মধ্য দিয়ে জান্নাত লাভ করা সম্ভব হবে। সুপ্রিয় শ্রোতা, একটি কথা মনে রাখতে হবে যে ইমাম মালিক রাহমাহুল্লাহ অত্যন্ত চমৎকার একটি কথা বলেছেন, যে কথাটির সাদৃশ্য বা যে কথাটির ব্যাখ্যা অত্যন্ত সুদূর প্রসারী। তিনি বলেছেন, আসুন্নাতু সাফিনাতু নূহ মান রাকিবাহা নাজা ওয়া মিন আমান তাকাল্লাফা আনহা গরাকা। অর্থাৎ সুন্নত হলো নূহ আলাইহিস সালাতু ওয়াসসালামের নৌকার মতো, যে তাতে আরোহণ করবে সে পরিত্রাণ পাবে, আর যে খেলাপ করবে সে ডুবে মরবে, অর্থাৎ ধ্বংস হবে। ইবনে তাইমিয়া মুজমায়ে ফতোয়া খণ্ড 20 পৃষ্ঠা 215। আমরা দেখেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় তার ঐতিহাসিক ভাষণে অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। আমি তোমাদের মাঝে দুটো জিনিস রেখে যাচ্ছি, তোমরা যদি এই দুটো জিনিস আঁকড়ে ধরতে পারো তাহলে তোমরা পথভ্রষ্ট হবে না। তোর মধ্যে একটি হলো আল্লাহর কিতাব, দ্বিতীয়ত হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত। সুপ্রিয় শ্রোতা, আসুন নবীজির সুন্নতি দুজাহানের মুক্তির পথ, আমরা এই বিষয়টি নিয়ে যে আলোচনা করলাম এটাকে আমরা দৃঢ়ভাবে ধারণ করি এবং রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরে আমাদের জীবনটাকে গঠন করার চেষ্টা করি, তাহলেই আমরা জান্নাত লাভে ধন্য হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।